কিছুদিন আগে যে দুর্গাপুরে একটা ঘটনা ঘটে গেল, যেখানে কিছু বয়স্ক লোককে কিছু বিজেপির দালাল, বিজেপির গুন্ডা, বিজেপির মাস্তান, এই কয়েকটা শয়তান গুন্ডাগুলো বয়স্ক লোকদেরকে ধরে ধরে মেরেছে। কারণ তারা গরু নিয়ে যাচ্ছিল। গরু আবার কি করতে নিয়ে যাচ্ছিল? এবার মনে করে আমার কাছে গরু আছে, আমার এই গরুটা আমার টাকার জন্য আমি বিক্রি করবো। আমি কোনো কাস্টমার খুঁজলাম বা কোনো দালালকে বললাম যে আমি গরুটা বিক্রি করতে চাই। যে গরুটা আমার কাছ থেকে কিনবে তার বাড়ি হচ্ছে তোমার দমোনা বা বোতলবাড়ি বা তোমার রায়গঞ্জ। এবার যে গরুটা আমার কাছ থেকে কিনে নিয়ে যাবে, সেই গরুটা কেমন করে নিয়ে যাবে? আর গেটে নিয়ে যাবে? কি করে নিয়ে যাবে? অবশ্যই গাড়িতে নিয়ে যাবে। এবার গরুটা যে ও কিনেছে, তো গরুটা কি করবে কিনে? হয়তো যদি গাই কিনে তাহলে দুধ দুধ খাবে। যদি বল কিনে, যেগুলো বল বলি আমরা, ওগুলো যদি কিনে তাহলে মাঠে হাল চাষ করবে বা অন্য কোনো কাজে লাগাতে পারে। সেটা ওর ব্যক্তিগত ব্যাপার, সে টাকা দিয়ে কিনেছে, সে তার যা ইচ্ছা সে সেটা করতে পারে, দেশের স্বাধীনতার একটা অংশ। প্রত্যেক নাগরিকের একটা যে মৌলিক অধিকার আছে, সেটা মৌলিক অধিকারের মধ্যে পড়ে যে আমি কোনো জিনিস কিনলে সেই জিনিসটা কিনে আমি যা ইচ্ছা তাই করতে পারি, যেটা আইনের বিরুদ্ধে না গেলেই হলো ব্যাস। এবার যে গরুটা সে কিনে নিয়ে যাচ্ছিল, এক জায়গা থেকে অন্য জায়গায় কিনে নিয়ে যাচ্ছিল গরুটা, সেখানে রাস্তার মাঝখানেই তাকে ধরে ফেলে আর বলে নাকি সে গরু পাচার করছে বাংলাদেশ। তো বাংলাদেশে যে গরু পাচার করছে, তো বাংলাদেশের বর্ডারের দায়িত্ব কি আছে? অবশ্যই বিএসএফ আছে। তো সেটা বিএসএফ এর দায়িত্ব, যদি পাচার করে সেটা বিএসএফ দেখবে, তুমি দেখার কে? ঠিক আছে, তুমি তোমার আপত্তি আছে, তুমি জানাতে পারো। তাই বলে কি বয়স্ক লোকদেরকে ধরে ধরে মারবে, কান ধরে উঠবাস করাবে, জয় শ্রীরাম বলাবে? এটা আবার কোন আইনের মধ্যে পড়ে? তুমি আইন শেখাচ্ছ আমাদেরকে। এই ঘটনা যখন পুলিশ জানতে পারে, তখন কিছু অভিযুক্তকে গ্রেপ্তার করে। আর যে মূল অভিযুক্ত ছিল পরিজাত গাঙ্গুলি, সে আবার বিরাটের মতো পালিয়ে লুকিয়ে লুকিয়ে পালিয়ে বেড়ায়। তো অত যখন তোর সাহস আছে, অত যখন তুই মায়ের বেটা আছিস, বাপের বেটা আছিস, তাহলে সবার সামনে থাক, কেন পালিয়ে বেড়াচ্ছিস? বিড়ালের মতো কোথায় ঝাড়খণ্ডে গিয়ে লুকিয়েছিল, পুলিশ তদন্ত করতে করতে ঝাড়খণ্ড থেকে তাকে বের করে নিয়ে এসছে। যাক, পুলিশের এই কাজটা খুব ভালো লেগেছে, যে অন্যায়ের প্রতিবাদ করো, সে যে হোক, হিন্দু হোক, মুসলিম হোক, যে যে কাস্টের হোক না কেন, কেউ যদি অন্যায় করে তার অন্যায়ের প্রতিবাদ কর, কখনো পেছনে থাকবে না। সে যে কিছুর মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক বা সবার সামনে হোক বা মানুষের পাশে দাঁড়িয়ে হোক, যেভাবে হোক, অন্যায় যেখানে হবে সেখানে প্রতিবাদ করো। না তো প্রতিবাদ না করলে একদিন ওর সাথে হচ্ছে, একদিন হয়তো তোমার সাথে হবে। পরিচিত গাঙ্গুলিকে অ্যারেস্ট করেছে, এটা আমরা অনেক খুশি হয়েছি। আমি চাই, আমরা সবাই চাই যে তার যেন কঠিন থেকে কঠোরতম শাস্তি হোক। জয় হিন্দ, জয় ভারত।